যে গুরু গ্রহণের প্রয়োজন, অনেক রকম কাহিনী তো আমরা শুনছি ঠাকুরের বিভিন্ন ভক্তবৃন্দের জীবনী। তা আমি বাইরের থেকে দুটো গল্পের মধ্যে দিয়ে আমাদের জীবনের যে গুরু গ্রহণের যে প্রয়োজনীয়তা এবং যুগপুরুষোত্তম পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকেই যে প্রয়োজন, এটা আমি অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করছি। যে এই যে বেহালা বীণা বাদক অনুগ্রহে বাজে ভালো, কিন্তু নিজেরা কিছু অনুভব করতে পারে না। আমরাও কিন্তু আমাদের ভিতরে যে আহ, অন্তিম সত্তাটা রয়েছে, অন্তর্নিহিত যে সত্তাটা রয়েছে, সেটা আমরা নিজেরা কিন্তু বোধ করতে পারি না। কিন্তু যখনই আমরা কারো কোনো পুরুষোত্তমের সংস্পর্শে আসি, তখন কিন্তু তার দেওয়া বিধানগুলি অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের ভিতরের যে অন্তর্নিহিত সত্তার যে অমূল্য সম্পদ লুকিয়ে আছে, সেটা বোধ করা যায়। যেমন আমেরিকাতে এক বিশিষ্ট শিল্পী ছিলেন। তখনকার দিনে তো শিল্পীদের ডলার দেওয়া হতো না, উপহারটাই বেশি দেওয়া হতো। তো ওই শিল্পী যখন আহ পরলোক গমন করলেন, তখন সাংসারিক অবস্থা খুব খারাপ। এরকম একটা পরিস্থিতিতে দেখা গেল যে তার সমস্ত উপহারগুলিকে আহ, নিলাম করে দেওয়ার জন্য নিলামের তারিখ নির্ধারিত হলো। প্রতিটা উপহারের গায়ের মধ্যে ডলার নির্ধারিত করে দেওয়া হলো। যথারীতি নিলামে বহু মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যেকটা জিনিসই বিক্রি হয়ে গেল। লাস্টে এক কোণার মধ্যে একটা মানে কিছুটা ভাঙা, কিছুটা অপরিষ্কার, কিছুটা অপরিচ্ছন্ন, কিছু অংশ অকেজো, এরকম অবস্থায় পড়েছিল। ওটার দাম নির্ধারণ করা ছিল $100। ওটার কোনো মতেই বিক্রি হচ্ছে না। তখন একজন বয়স্ক মানুষ এসে ওই সেতারটাকে প্রণাম করে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে, ঘষে মেজে এবং একদম পুরাপুরি পরিষ্কার করে তারপরে তিনি এক জায়গায় বসে সেই সেতারটার থেকে এমন সুন্দর কণ্ঠস্বর বের করে নিল আর কি। তখন দেখা গেল নিলামে যারা উপস্থিত ছিলেন, তারা তো মুগ্ধ হলেনই। ওই বাদ্যকারের বাদ্য মানে বাজানোর ঢঙে আর কি। বাইরের কিছু মানুষও উপস্থিত হয়ে গেল। তখন দেখা গেল যে যার মূল্য নির্ধারণ করা ছিল $100, যেটা $10ও হচ্ছে না, সেটা $1000 বিক্রি হয়ে গেল। আমাদের জীবনটা না এইরকম। উপদেষ্টা এবং অভিজ্ঞ বা গুরুরূপী কারো সংস্পর্শে যদি আমরা না পড়ি, তাহলে আমাদের যে অন্তর্নিহিত যে সত্তার ভিতরে যে অফুরন্ত এবং বিস্ময়কর সম্পদ লুকিয়ে আছে, সেটা কিন্তু বিকশিত হয় না। তাই আমাদের জীবনে গুরু গ্রহণ করার প্রয়োজন। কারণ ওই যে আমরা তো বেহালা বিনা, আমরা তো বাঁচতে পারবো না। বাদক্রানুগ্রাহে যদি বাজি, তাহলে আমার ভিতর থেকেই সে সুন্দর সুন্দর জিনিস বের করে নিতে পারবেন। আরেকটা ঘটনা আমি বলছি, যে এই যে জগতের সমস্ত রকম আহ জগতের সমস্ত ঐশ্বর্যকে জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর হইতে সহজ উৎসারিত এবং যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত রকম সমস্যার চরম সমাধান লাভ হয়, তিনিই হচ্ছেন পুরুষোত্তম, তিনিই হচ্ছেন মানুষের ভগবান। এরকম ধরনের একটা বাণী আছে সত্যানুসরণের, খুব সম্ভবত 68 থেকে 72 পৃষ্ঠা এর মাঝখানের মধ্যে থাকতে পারে। ঠাকুরের বাণী তো, বাণীটা বললে অ্যাকুরেটই বলতে হয়। তা আমি যেটা বললাম সেটা এই ধরনের বাণী একটা আছে। তাহলে আমার বলাটা ভুল হবে না।
তো এই যে বিষয়টা আমি বলছি, এই যে এমন কিছু আমাদের জীবনের চরম সমস্যা আসে, যেই সমস্যাগুলি কারোর দ্বারা সমাধান করা সম্ভব হয় না। কোনো উপায়ও হয় না। উকিল, ব্যারিস্টার, ডাক্তার, নেতা, মন্ত্রী কেউ পারে না সমস্যার সমাধান করতে। এরকমই একটা ঘটনা আমি বলছি। রাজস্থানের এক জমিদারের বাড়িতে ১৯ খানা উট ছিল এবং ওই জমিদার কি করে গেল? ডিড করে গেল তার পরলোক গমনের পর অর্ধেকটা উট পাবে হচ্ছে পুত্র সন্তানরা। আর ৪ ভাগের ১ ভাগ উট পাবে কন্যা সন্তানরা। আর ৫ ভাগের ১ ভাগ উট পাবে চাকর-চাকরানীরা। ডিডের মধ্যে এরকম লেখা। এখন সেই জমিদার মৃত্যুর পর ডিডটি দেখা হলো। উটগুলিকে একসঙ্গে আনাও হলো। ডিস্ট্রিবিউশন শুরু করার জন্য সবাই উপস্থিত হলেন। ১ম এই একটা ধাক্কা খেয়ে গেলেন যে ১৯ টা উটকে কি করে অর্ধেক করা যায়? সেটা তো ৯.৫ টা উট হয়। সে নয় গেল। এই ১৯ টা উটকে ৪ ভাগ করলে তাও ৪ ৪ ১৬.75 4.75 এটা তো হয় না। এই উট হয় না, মারা যায়। ৪ টা উট মারা যায়। তারপরে তা নয় গেল। ৫ দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে ৩ ৫ ১৫ আর ৮ 3.80 তো কোনমতেই দেখা যাচ্ছে না ১ টা উট মারা যাচ্ছে, ৪ টা উট মারা যাচ্ছে, ৫ টা উট মারা যাচ্ছে। তখন ওরা চিন্তা করল এই সমস্যা তো মেটার কোনো কথাই নয়। কোনমতেই সম্ভব নয়। ঠিক আছে তাহলে একজন উপদেষ্টা গুরুর কাছে যাওয়া হোক। রাজি হলেন। সমস্যা যখন মিটছেই না তাহলে উপদেষ্টা গুরুর কাছে যাওয়া হোক। গেল। যাওয়ার পর সেই উপদেষ্টা গুরু বললেন, "ঠিক আছে এটা তো কঠিন বিষয়। আমি সারারাত্রি চিন্তা করি। কাল সকাল ৯ টার সময় আমি যাব। চেষ্টা করব। তোমরা সকলে ওই ১৯ টি উট এবং ওয়ারিশ যারা আছো তোমরা উপস্থিত থাকবে। যথারীতি ঠিক যেমন কথা ঠিক সকাল ৯ টার সময় গেলেন। গিয়েই বললেন, সেই উপদেষ্টা গুরু একটা উটে চড়ে বসে ওই বাড়িতে গিয়েছিলেন জমিদারের বাড়ি। গিয়েই বললেন, "শুনুন, আপনারা না আমার এই উটটা আপনারা আ আপনাদের সঙ্গে মিলিয়ে নিয়ে আপনারা ভাগ-বাঁটা শুরু করুন।" তখন সেই ওয়ারিশরা বলছে, "ডিডে তো এরকম কিছু লেখা নেই।" এক পক্ষ বলছে। আরেক পক্ষ বলছে, "সমস্যা যখন মিটছেই না, তাহলে মেনেই দেখা যাক না কি হয়।" যা হোক রাজি হয়ে গেল। লীলাটা এখানেই ঘটে গেল। ওই একটা উট তার সঙ্গে যুক্ত হয়ে কি হলো, ১৯ এর সঙ্গে ১ যুক্ত হয়ে গিয়ে ২০ টা হলো। অর্ধেকটা উট ১০ টা নিয়ে নিল পুত্ররা। ৪ ভাগের ১ ভাগ ৫ টা উট নিয়ে গেল কন্যারা। ৫ ভাগের ১ ভাগ ৪ টা উট নিয়ে গেল চাকর-চাকরানীরা। তাহলে দেখা গেল ১০, ৫, ৪ এই যে ১৯ টা উট জীবিত উট কিন্তু ডিস্ট্রিবিউট হলো এবং গুরুদেব যে উটটায় চড়ে এসেছিলেন সেই উটটা কিন্তু র রয়েই গেল। নিজে ইষ্টে অটুট থেকে সবাইকে তুষ্ট করে চলে গেলেন। এই হচ্ছে আমাদের সর্ব সমস্যার সমাধানের একমাত্র একটাই পথ। সেটা হচ্ছে গুরু। এবং গুরু হিসাবে যে আমরা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই যে আমাদের জীবনে এই মুহূর্তে আবশ্যক, এটা যদি আমাকে এখানকার লিংকের কর্ণধার শর্মিষ্ঠা সাহুমা আমাকে অনুমতি দেন তাহলে এটা বলতে গেলে একটু সময় লাগবে। আর এই সময়ের মধ্যে যদি ওই যে ইষ্টপ্রসঙ্গ করবেন, তিনি যদি দাদা উনি এসে উনি রাস্তা উনি এখনো রাস্তায় আছেন, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা বলছি যে আমাদের যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে পূর্বতনকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। আবার বলছেন যে পূর্বতনে মানে না যারা, জানিস নিছুক ম্লেচ্ছ তারা। একথা কিন্তু তিনি বলেছেন। আবার বলেছেন যে দেব-দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়,
স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলনা নেহাত ভয়। আবার বলছেন, দীক্ষা নিয়েই শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণই বোধ চললে জ্ঞানের সাগর হবি পার। এই বাণীগুলি তো পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, সত্য, তেতা, দাপর, কলি, কলি, ঘোর কলি। সত্য যুগে দূর দিগন্তে শত্রু আর মিত্রের বসবাস ছিল, ভয়ের কোনো কারণ ছিল না। দাপর ত্রেতা যুগে কি হয়ে গেল, যে ৩ ভাগের ১ ভাগ হয়ে গেল মিত্র, শত্রু, ২ ভাগ হয়ে গেল মিত্র, তাও ভয়ের কোনো কারণ ছিল না। ত্রেতায় রাম ছিলেন, তবু অস্ত্রের প্রয়োজন ছিল। তারপরে দাপর যুগে কি হলো, 50-50, একটা পরিবারের মধ্যে কৌরব পাণ্ডব। কলিযুগে কি হলো, চৈতন্য মহাপ্রভু, আমাদের বুদ্ধদেব, মহাপ্রভু বুদ্ধদেব, প্রভু যিশু, তারাও কিন্তু এই শান্তির এবং প্রেমের বাণী নিয়েই কিন্তু আবির্ভূত হয়েছিলেন। সর্ব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঠিক প্রাক মুহূর্তে 1836 সনে আহ, আবির্ভূত হয়েছিলেন, এবং 1886 সনে চলে যান রামকৃষ্ণ মহাপ্রভু, এবং সেখানে 1888 সনে আবির্ভূত হন পাবনা জেলার হিমায়তপুরে, সকাল 7টা 5 মিনিটে। জন্ম কেন বলা হয় না, আবির্ভাব কেন বলা হয়, সেটা আমি আর ভাঙিয়ে বলছি না, আপনারা সকলেই জানেন। এই যে আমাদের যে পর্যায়ক্রমে পুরুষোত্তমরা এসেছেন, তার একই ঈশ্বর বিভিন্ন রূপ নিয়ে এক এক যুগে এসেছেন, কিন্তু তার মধ্যে আমরা কেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করব, সেটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1950 সনের 7ই জুলাই 1 তারিখে এই কথাটা বলেছেন। বলেছেন যে, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, এক এক যুগে এক এক পুরুষোত্তমের আবির্ভাবের প্রয়োজন হয় কেন, এবং এক এক যুগে এক, মানে এক এক নামের প্রয়োজন হয় কেন, এই কথাটা। শুধু শুধু দাদা, আচ্ছা আচ্ছা। গতিভর্তা প্রভু পৃষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্মস্তম্ভ বিদ্যাতা সদ্গুরু স্তং নমস্ত। আমার জীবনেশ্বরের আতুল্যাঙ্গা পাদপদ্মে আমার নতুন মস্তক প্রণাম নিবেদন করি। পরমারাধ্য জগজ্জন পরমা আতুল্যাঙ্গা পাদপদ্মে আমার প্রণাম নিবেদন করি। আমার প্রণাম নিবেদন করি পরম পূজ্য পাদ শিশু বর্দার আতুল্যাঙ্গা পাদপদ্মে। আমার জীবনের জীবন্ত সত্যানুসরণ পরম পূজ্য পাদ শিশি আচার্যদেবের আতুল্যাঙ্গা পাদপদ্মে আমার আভূমি প্রণাম নিবেদন করি। উপস্থিত অনলাইন সৎসঙ্গে আজকে নাম ধ্যানের বিশেষ নিশ্চয়ই তাৎপর্য আছে। আমি তেমনতরভাবেই এই নাম ধ্যান বিষয়ক এই লিঙ্ক বা অনুষ্ঠানগুলো যুক্ত হইনি। নিশ্চয়ই এর মধ্যে ঠাকুরকে নিয়ে চলার বা বিশেষ ব্যবস্থা আছে, এরকম নাম ধ্যান করছেন একসঙ্গে সমবেতভাবে, এটাও ভালো কথা। আজকে আসলে আমাদের রুটিনটা থেকে খুব হেক্টিক। সকাল থেকে রাত পর্যন্ত কোর্টে মামলা করতে হয়, চেম্বার অ্যাটেন্ড করতে হয়, তারপরে ঠাকুর করিয়ে নেন, এবং ইষ্টকর্মের মধ্যে দিয়ে আমরা জীবনগুলো যে যেমনই প্রফেশনে থাকি, সেই প্রফেশনের বা জীবিকার মধ্যে থেকেই আমরা ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি। আসলে এই যুগটা খুব ব্যস্ত যুগ, ব্যস্ততার যুগ। ঠাকুর বলছেন যে কলিকথাটা এসছে কল ধাতু থেকে। কল মানে গতি, গতির যুগ। এই গতিময় জীবনে আমাদের গভীর নাম ধ্যান, হিমালয়ের গুহার মধ্যে গিয়ে আমাদের কিছু সাধন করা, তারপরে অগ্নিকুণ্ডের মধ্যে আমাদের সেখানে যারা তন্ত্রম সাধনা করে, সে সমস্ত সবাই হয়ে ওঠে না।
তাহলে মানুষের ধর্ম করবে কিভাবে এবং তার আধ্যাত্মিক চেতনার সমৃদ্ধি হবে কিভাবে? ভারতবর্ষের অতি প্রাচীনকাল থেকে এই সাধন পদ্ধতির বিভিন্ন রূপ আমরা দেখেছি। আমরা যেমন দেখেছি আমাদের যে বেদ এবং 4টে বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। আমাদের এই 3টি বেদ, প্রথম 3টি বেদ শ্রুতি হিসেবে ছিল, পরবর্তীকালে অথর্ব বেদ। এর মধ্যে কিছু তন্ত্র মন্ত্র এসব বিষয় আছে আর কি। তা চতুর্থ বেদ প্রণয়নের মধ্যে কিছু কনফ্লিক্ট অ্যারাইজ করেছিল। তখন বেদদের রচয়িতা ছিলেন তো মহর্ষি ব্যাস, ব্যাস দ্বৈপায়ন বলা হয়। মহাভারত মহর্ষি ব্যাসের তারই রচনা, তারই লিপিবদ্ধ করেছেন। শ্রীমদ্ভগবৎ গীতা তারই লেখা, ভগবানের মুখনিঃসৃত বাণী তিনি গ্রথিত করেছিলেন। তা মহর্ষি ব্যাস, তার আজকে ওই গুরু পূর্ণিমার দিন আমরা মহর্ষি ব্যাসের জন্মদিন হিসেবে অনেক সময় পালন করি। আবার লোকশ্রুতি আছে যে গুরুরূপে ঈশ্বর ব্রহ্ম তিনি আজকের দিনে নাকি আবির্ভূত হয়েছিলেন গুরু পূর্ণিমার দিন। যে এক সময় কাহিনী আছে, গল্প, উপনিষদের গল্প আছে যে অদিতির 4 পুত্র তারা ব্রহ্ম কি তা জানার জন্যে তারা উদ্গ্রীব হয়ে উঠল এবং তাদের গুরু ব্রহ্মার কাছে গিয়ে তারা জানতে চাইল ব্রহ্ম কি, ব্রহ্মের ব্যাখ্যা কি। তা ব্রহ্মের ব্যাখ্যা দিতে অসমর্থ হলে তিনি শিষ্যদের বললেন, তোমরা কিছুকাল অপেক্ষা করো, আমি উপলব্ধি করি, জেনে এসে তোমাদেরকে সেই জ্ঞান দেব। তিনি ধ্যানমগ্ন হলেন ব্রহ্মকে জানার জন্যে। বহুকাল কেটে যায়, কিন্তু তার মধ্যে এই আজকে যে গুরু পূর্ণিমার দিন, শ্রাবণ মাসের সম্ভবত বিশেষ যে দিনটি আজকে আছে, এই দিনই স্বয়ং ব্রহ্ম তিনি রাজহংস রূপে অদিতির 4 পুত্রকে ব্রহ্মের ব্যাখ্যা শুনিয়েছিলেন। তা গুরুরূপে তিনি রাজহংস রূপে তাদেরকে গুরুরূপে সামনে এসেছিলেন এবং ব্যাখ্যা দিয়েছিলেন। তাই তার যে রাজহংস রূপ, যিনি অষাঢ় থেকে 60টা গ্রহণ করেন, তেমনতর একজন গুরু অন্ধকার থেকে যিনি আলোর দিকে নিয়ে যান, তিনি আবির্ভূত হয়েছিলেন। তার জন্যে গুরু পূর্ণিমা বলা হয়। এখন এগুলো ব্যাখ্যা আছে। তা গুরুর প্রয়োজন হচ্ছে যে মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়া। আমাদের প্রত্যেকটা সেক্টরই, প্রত্যেকটা জীবনের প্রতিটা স্তরেই মানুষের গুরু আছে। জন্মের পর মানুষ তার মায়ের হাত ধরে মায়ের কথা শেখে, বাবা কাছে তাদের জীবন চলনার তুক শেখে। এমনি করে চলতে চলতে সে স্কুলে যায়, স্কুলের শিক্ষক থাকে গুরু, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি যায়। প্রত্যেকটা স্তরেই গুরু আছে, কিন্তু প্রত্যেকটা গুরুরই এক একটা জায়গায় লিমিটেশন আছে, খামতি আছে। এই খামতি থাকার জন্যে একটি মানুষের জীবনে পরিপূর্ণ জ্ঞান কোনো গুরুই দিতে পারে না। কিন্তু যিনি হচ্ছেন যে বিশ্ব সংসারকে যিনি শিক্ষা দেন, তিনি পৃথিবীর বুকে ওই রাজহংস যেমন এসেছিলেন, তেমনি রাজহংস পরবর্তীতে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, শ্রী রামকৃষ্ণদেব, ঠাকুর অনুকূলচন্দ্র, এই প্রতিটি সময়ে এক একটি সময়ে তারা আসেন, এসে ব্যাখ্যা দেন মানুষকে। সেই সময়ের যুগ মানে সময়ের মতো করে মানুষের জীবন চলনার ব্যাখ্যা, পথ নির্দেশনা দেয়। এই জন্যই গুরুর প্রয়োজনীয়তা এতটাই। আজকালকার দিনের যে কসমোপলিটিয়ান, যেখানে হচ্ছে মিশ্র অর্থনীতি, মিশ্র জীবনযাপন, একটা পাশ্চাত্যের একটা অশুভ অনৈতিক মেলবন্ধনের মধ্যে মানুষের জীবনগুলো একটা জটিল, দরকোচা মারা, ভাঙাচোরা, একটা বিভৎস
একটা জীবনের দিকে মানুষ এগিয়ে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান যখন মানুষকে মহাকাশে নিয়ে যাচ্ছে, অন্য গ্রহে নিয়ে যাচ্ছে, বিজ্ঞান যখন আজকে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জীবনকে একদম অদ্ভুত রকম পরিবর্তন করে দিচ্ছে, কোনো কিছুই আমাদের আর অসাধ্য নেই, তখন কিন্তু আমাদের যেটা পারা যাচ্ছে না অন্তর্জগৎ, আমার ভিতরে যে কমপ্লেক্সগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, আশ্চর্য, এইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারা যাচ্ছে না। মানুষ অনেক কিছুই পারছে বহির্জগতে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, বস্তুবাদী দুনিয়াতে মানুষ অনেক কিছুই পাচ্ছে, কিন্তু অন্তর্জগতে গিয়ে মানুষ এতটুকু শান্তি স্থিতি নিয়ে খানিক বসে একটু শান্তি আস্বাদন করতে মানুষ পারছে না। মানুষ ভাবছে তার অর্থ দিয়ে, তার সমৃদ্ধি দিয়ে তার সুখকে কিনে নেবে। মানুষ বেড়াতে যাচ্ছে, তাদের বৈভবের চরম সীমায় পৌঁছচ্ছে, সেখানে গিয়েও তাদের শান্তি হচ্ছে না, সেখানে গিয়েও একটা একটা হাহাকার, একটা একটা অভাব মানুষকে চিরকাল তাড়না করতে করতে মানুষকে। আর এটা মনে কি বন্ধ করে দিন, আওয়াজ হচ্ছে একটা। এই অশুভ যে আতাত মানুষের বস্তুবাদী দুনিয়া, আর তার সঙ্গে মানুষ তার পিছনে একটা মরীচিকার মতো ছুটছে ছুটছে ছুটছে। কেন ছুটছে? এই ছোটার অর্থ কি? মানুষ কত টাকা উপায় করতে চায়? মানুষ আজকে দেখি যারা এলিট সোসাইটি, যেখানে অনেক সম্ভ্রম, অনেক নাম, অনেক খ্যাতি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় তাদের মুখ দেখতে পাওয়া যায়, তারা একটা বিবাহ করেও সে বিবাহটা টিকিয়ে রাখতে পারছে না, এমন দুর্দিন। ভালো ভালো গায়ক, ভালো ভালো নায়ক তাদের পারিবারিক যে সম্পর্কগুলোকে ধরে রাখতে পারছে না। সন্তানরা তারা বাবা মাকে চিনতে পারছে না, আজকে এক বাবাকে দেখে কালকে আরেক বাবাকে দেখে। এখন এই বিষয়ের মধ্যে দিয়ে সন্তানগুলো বেড়ে উঠছে। আজকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে শ্রদ্ধা, যে প্রেম, প্রীতির সম্পর্ক, সেইগুলো আজকে যেন ফিনিক্স পাখির মতো উড়ে গেছে, আজকে খুঁজে পাওয়া যায় না। সবকিছুর মধ্যে যেন একটা ছুটছে, মানুষ ছুটছে। আমি যখন এসে আমার বাড়ির চেম্বারে যখন বাড়ি ঢুকছি, তখন চেম্বারে এক গাদা লোক বসে আছে। আমি ব্যাগপত্র রেখে দুজনের সাথে দেখা কথা বলি, আমি উপরে উঠছি, ম্যাক্সিমাম দেখি সেখানে ডিভোর্সের মামলা 2-3টে বসে আছে। তারা বলছে, স্যার আমার মেয়েরা মেয়েরা বলছে আমার ডিভোর্সটা তাড়াতাড়ি করে দিন, তাড়াতাড়ি করে দিন ডিভোর্সটা। যেন কি চাইছে? আমি তোমার চাহিদাটা কি? ডিভোর্সটা করে তুমি কি পাবে? না স্যার আমার ভালো লাগছে না, ডিভোর্সটা করে দিন। মানে আমার জীবনে এক্ষুনি আমার বিবাহ হলো, 2টো সন্তান আছে, তারা মানুষ হচ্ছে, কোথায় কি পড়ে গেছে, আমি ডিভোর্স করে নিচ্ছি। কারণ বুঝতেই পারা যায় তার একটা অন্য জায়গায় সম্পর্ক স্থাপন হয়েছে, সেখানে গিয়ে আরেকটু সুখ খুঁজে পাওয়া। আসলে ব্যাপারটা কি, যে বিবাহ নামক ইনস্টিটিউশনটা, কেন বিবাহ, বিবাহের প্রয়োজনীয়তা কি, এবং বিবাহের উদ্দেশ্যই বা কি? শুধুই কি শারীরিক চাহিদা? শুধুই কি একটা পুরুষ আর একটা নারীর সম্পর্ক? তাই কি? এটা কতদিন পর্যন্ত? মানুষ এইগুলোর জিজ্ঞাসাই করছে না। তারপরে যখন হতাশা, তখন তো সুইসাইড, আত্মহননের পথ তো বাছাই আছে। একটা মানুষ যেন মৃত্যু বিভীষিকার দিকে অতি দ্রুত এগিয়ে যাচ্ছে। মৃত্যু বিভীষিকার দিকে মানুষ যেন ওই আগুনের মধ্যে, পতঙ্গের মধ্যে ঝাঁপ দিচ্ছে। আজকে এই দুনিয়ার মধ্যে তাহলে বাঁচবে মানুষ কি? একদিন মানুষ আসবে যখন মনে হবে যে সত্যি সত্যি আজকে আমেরিকানরা ভাবে কেমন করে একটা একটা কনজুগাল লাইফকে লাইফ লং টিকিয়ে রাখা যায়, জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক ধরে রাখা যায়। সে ভারতবর্ষ থেকে সেই নীতি শিক্ষা তারা নিচ্ছে, তারা জানছে আধ্যাত্মিকতা চেতনা কোথা থেকে পাওয়া যায়, কোথা থেকে এমনতর মৌলিক উপাদানগুলো সংগ্রহ করে আমাদের জীবনগুলোকে আরো সুন্দর সুখময় করে নিতে পারা যায়, তারা রিসার্চ করছে। আজকে জার্মানিতে জার্মানি জার্মানির এক ইউনিভার্সিটিতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তার জেনেটিক্যাল সায়েন্স নিয়ে, ইউজেনিক সায়েন্স নিয়ে
জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর রিসার্চ করছেন বিদেশি মানুষরা, যে ঠাকুর অনুকূলচন্দ্র, কনটেক্সট অফ ঠাকুর অনুকূলচন্দ্র, যে আপনার ইউজিনিক হাউ টু গিভিং বার্থ এ গুড ম্যান, এ গুড চাইল্ড, একটা ভালো মানুষকে কি করে পৃথিবীতে আনতে পারা যায়, তার উপরে রিসার্চ হচ্ছে জার্মান ইউনিভার্সিটি অন দ্য কনটেক্সট অফ ঠাকুর অনুকূলচন্দ্র। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে ঠাকুর অনুকূলচন্দ্রের যে কেমন করে মানুষ তৈরি করতে, মানুষ তৈরি হয়, তো মানুষ ঠাকুর বলছেন যে চাইল্ড বর্ন বিফোর 20 years অফ হিজ ব্যাক অফ হিজ বার্থ, একটা মানুষ জন্মায় 20 বছর আগে তার জন্মের। কোথায় জন্মালো? তার পিতা এবং মাতার মননের চিন্তনের মধ্যে। সেই মনন চিন্তন তার মধ্যে মায়ের দেহে ওভাম হয়ে সে অপেক্ষা করবে, আর পিতার দেহে স্পার্ম বা শুক্র কীট হয়ে সেই তরঙ্গ, সেই অনুভবিতা। ঠাকুর ঠাকুর একবার বলছেন, যখন ওই প্রফুল্লদা এম এ পাশ করে তিনি চলে গেছেন পাবনায় হিমায়তপুরে, তখন গিয়ে ঠাকুর কাছে আছেন, তার কিছু কনফ্লিক্ট ছিল। ঠাকুর রামকৃষ্ণদেবের তিনি দীক্ষিত ছিলেন, তিনি ঠাকুর কাছে গিয়ে একটা আকর্ষণ অনুভব করছেন প্রচন্ড রকম, সেই জন্য অপরাধ প্রবণতায় ভুগতেন। বলতেন যে যে আমার গুরু ঠাকুর রামকৃষ্ণদেব, আমি তার শিষ্য, আমি আপনার প্রতি এরকম আকর্ষিত হচ্ছি কেন, আমি নাম করতে বসলে আপনাকে দেখছি কেন। সেই করতে করতে তিনি ঠাকুরকে গিয়ে আবার সরাসরি প্রশ্ন করেন, ঠাকুর আমাকে বিভ্রান্ত করবেন না, আমাকে সঠিকভাবে উত্তর দিন। আপনার প্রাইভেট আছে, গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আমার গুরু শ্রী রামকৃষ্ণ দেব কি আপনি? আপনি? তখন ঠাকুর আর তাকে ফেরাতে পারেনি, ঠাকুর আমাকে বিভ্রান্ত করবেন না, আমাকে সরাসরি উত্তর দিন, কারণ আমার জীবন আজকে দোদুল্যমান। আমার গুরু, যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, যাকে আমি সাধন করি, আজ্ঞা চক্রে স্থাপন করি, সে আজকে আমার কাছে আসছে না, তখন ধরতে পারছি না, বুঝতে পারছি না, আমার এই কন্ডিশন থেকে আপনি আমাকে উত্তর দিন। ঠাকুর স্বীকার করলেন, হ্যাঁ। আজকে সেই অবস্থায় তখন সে প্রফুল্লদা পাবনা হিমায়তপুর তখন গেছেন 1900 সম্ভবত 38-35 সেই সময় গেছেন, ওখানে ঠাকুর থাকছেন। জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, এই যে আপনি বলছেন যে পিতা মাতার বা স্বামী স্ত্রীর সম্পর্কের উপরে তার সন্তান লাভ হয়, যেমনতর মনের ভাব নিয়ে স্ত্রী তার স্বামীকে উদ্দীপিত করে সঠিক কম্প্যাটেবল ম্যারেজের কথা বলছেন, এবং তার মধ্যে বলেন এমনভাবে উদ্দীপ্ত করে তার প্রতি আনত করে তেমনতর সন্তান লাভ হবে। তাহলে তো আপনি তো একটু মেটেরিয়ালস ওয়ার্ল্ড, ওভাম স্পাম, এ তো বাই ফ্লেশ অ্যান্ড ব্লাড, তার মধ্যে তো মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এখানে তো বায়বীয় অবস্থায় নেই। তাহলে আপনি যে বলছেন ইথার সমুদ্রের মধ্যে আত্মারা ঘুরে বেড়াচ্ছে, ইথার সমুদ্রের মধ্যে কিন্তু একটু প্লাজমিক অবস্থা, প্লাজমা বডির সে নেই, তাহলে কানেকশন কোথায়, যোগসূত্র কোথায়? কি সাংঘাতিক প্রশ্ন করছেন ঠাকুরকে। ঠাকুর উত্তর দিচ্ছেন যে ওই 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 যে ভাব তরঙ্গ নিয়ে সূক্ষ্ম মানুষ তার দেহ ছেড়ে, স্থূল শরীর ছেড়ে সূক্ষ্ম দেহে চলে যায়, তখন সেই ভাব তরঙ্গ নিয়ে সেই ইথার সমুদ্রের মধ্যে ভাসমান থাকে। আর তেমনতর স্বামী স্ত্রী তার স্বামীকে যে ভাব দিয়ে উদ্দীপিত করে তার প্রতি আনত করাবে, সেই কোহেসিভ ইন্টেন্সিটি অফ আর্জ নিয়ে স্পার্ম ওভামকে ফার্টিলাইজ করবে। সেই এই চুজিংটা নির্ভর করছে কি কার উপরে? নির্ভর করছে যে 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 অবস্থায় সে শরীর ছেড়েছিল, সেই অবস্থার উপর নির্ভর করছে সে কোন বাবা মা পাবে। কি সাংঘাতিক অবস্থা! মানে বাবা মা চুজ করছেন না, ঠাকুর বাবা মা চুজ করছেন না যে কেমন সন্তান আসবে, তার পরোক্ষভাবে বাবা মার মানসিক অবস্থা তাদের মধ্যে অ্যাট দ্য টাইম অফ যে ফরমেশন অফ জাইগোট, যখন তাদের মিলনের উপগত সময় তাদের মানসিক যে স্থিতি, সেই অবস্থায়, হ্যাঁ, সেই অবস্থার সঙ্গে সম্পৃক্ত যে মানুষটা শরীর ছেড়ে, যে আত্মা যে ইথার সমুদ্রের মধ্যে ভাব তরঙ্গ, সেই কম্পাঙ্কে সে আছে। তাহলে কি আমি জন্মের আগে চুজ করছি আমার বাবা মা কেমন হবে? তাহলে যে জন্ম নিচ্ছে সন্তান, সেই তার বাবা মাকে চুজ করে, বাবা মা চুজ করেন না।
কি সাংঘাতিক সায়েন্স ঠাকুর ঠাকুর অ্যানালিসিস করছেন, সেই সায়েন্স আজকে রিসার্চ হচ্ছে। আজকে এই ইউজিনিক সায়েন্স, আজকে জেনেটিক্যাল যে সায়েন্স, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে আজকে আমেরিকান ইউনিভার্সিটি রিসার্চ হচ্ছে, জার্মানি ইউনিভার্সিটি রিসার্চ হচ্ছে। আজকে আমাদের এতে আমাদের আসামে যে গুয়াহাটি ইউনিভার্সিটিতে এই রিসার্চ হচ্ছে এই বিষয়গুলোর উপরে, কেমন করে ভালো ভালো মানুষ, হ্যাঁ, তারা ব্রিগেড করতে পারে, যারা পৃথিবীতে আনতে পারা যায়, তার লওয়াজিমা কি, তার টেকনিক্যালিটি কি। আজকে এত দূষিত মানুষ ভর্তি হয়ে যাচ্ছে ল কলেজে। আমার যে কলেজে পাস করি, সাউথ ল কলেজ, সেই কলেজে একটি মেয়ে, একটি প্রাক্তন ছেলে তাকে রেপ করলো। তাহলে কি মানসিক গঠন হলে সেই এই হীনতম কাজ করতে পারে। আজকে আমাদের কষ্ট লাগে, আমার কলেজ আজকে কালিমা লিপ্ত হচ্ছে, আমার ক্যালকাটা ইউনিভার্সিটি কালিমা লিপ্ত হচ্ছে, এমন ঘটনা ঘটছে, আজ দুষ্কর্ম করছে। কেন? কারণ এর কারণের জন্য সে নিজেই দায়ী। সেই অবস্থায় সে শরীর নিয়ে জন্মগ্রহণ করেছে। দেখুন তার বাবা মাও তাকে সাপোর্ট করছে, তাহলে বাবা মার মধ্যেও সে ভাব তরঙ্গ আছে, মানে ছেলের যে মানসিকতা, বাবা মারও সেই মানসিকতা। তাই ঠাকুর বলছেন যে সন্তান মানে সমতান, যে তানে বাবা মার মনোনীত হচ্ছে, সেই তানেই তার সন্তান। অতএব তেমনতর ভাবেই তারা পৃথিবীতে আছে। আজকে এই খারাপ মানুষের দুনিয়া ভরে গেছে কেন? মূল কারণ হচ্ছে জনন বিভ্রাট ঘটে গেছে। এই জনন বিভ্রাট ঘটে বিবাহ বিভ্রাট থেকে। বিবাহ কি? বিবাহ হচ্ছে যে বিবাহ স্বামী স্ত্রীকে একে অপরকে বহন করা, তার বৈশিষ্ট্যগুলোকে ফুলফিল করা, বহন করা, একে অপরের বহন করবে। পুরুষ কি করবে? তার স্ত্রী বা তার যে মধ্যে যে খামতিগুলো আছে পরিপূরণ করবে, তার অভাবগুলোকে পরিপূরণ করবে। আর স্ত্রী কি করবে? তার স্বামীকে বিশ্রাম দেবে, তার মধ্যে শক্তি সঞ্চারিত করবে। তেমনতর কম্পেটেবিলিটি। তাই ঠাকুর বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়? স্বামী স্ত্রীর সম্পর্ক হয় সমুদ্র যেমন ঢেউ, একটা উদ্বেলন আর অববেলন, এই নিচের যে ওয়েভ আর উপরের যে ওয়েভ, এই দুটো মিলিয়েই কিন্তু একটা ঢেউ সম্পূর্ণ হয়। তাই স্বামী স্ত্রী তারাই হচ্ছে যে অববেলায়িত রূপ আর উদ্বেলন, এই দুটোই কার্ভ, এবং নিচেরটাই যে কার্ভ, এইটি হচ্ছে স্বামী স্ত্রী রূপ, একে অপরের হচ্ছে পরিপূর্ণ করে একে অপরকে। তাই তার সন্তান তার পরিপূর্ণ রূপ। তাই বিবাহ নামক ইনস্টিটিউশনটা, তো পবিত্র ইনস্টিটিউশন, আজকে এত ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ কি? মূল কারণ একটা হচ্ছে যে আমাদের আর্য কৃষ্টিটা আজকে ধ্বংসের কিনারে দাঁড়িয়ে গেছে। আমরা সৎসঙ্গী গুরু ভাই অনেক সংখ্যে দেখি, আর ভালো ছেলে পাওয়া যাচ্ছে না, যাই ওকে কি করা যাবে, রোজগার পাতি ভালো বা টাকাকেই বিয়ে দেয়, তাকে প্রতিলোম বিবাহ দিয়ে দিচ্ছে। ঘরে ঘরে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে ঠাকুরের সাথে আমরা নাম ধ্যান করছি, আমরা ঠাকুরকে কথা বলছি, ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি, তবুও ঠাকুরকে আমরা এতটুকু ভালোবাসতে পারছি না। মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে আমার ভিতরে যে কমপ্লেক্স গুলো আছে, আমি ঠাকুরকে না বোঝা, ঠাকুর কি চাইছেন, আমি তার মতো হয়ে উঠবো, আমি তার বলা মতো হয়ে উঠবো, আমি তার দীনতম দাস, এমনতর ভাব নিয়ে আজকে যদি না এগোতে পারি। সৎসঙ্গ ইজ সাচ এ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মানুষকে জীবন বৃদ্ধির বার্তা দেয়। এখানে কোনো বুজরুগি তন্ত্র মন্ত্র কিছু নাই। তাই এখানে কি করা হয়? এখানে প্রেম শেখানো হয়, কেমন করে মানুষের প্রতি ভালোবাসা যায়, আমরা অন্য মানুষকে কেমন করে আমার পারগতা দিয়ে, সহানুভূতি দিয়ে, আমার ভিতরে সহ্য দিয়ে তাকে সয়ে বয়ে নিয়ে চলা। আর কখন মানুষ পারবে এটা? এই ঠাকুরের বাণী, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। যখন তুমি ঈশ্বরের জন্য কেবল হবে, তখনই কেবল অন্যকে সহন বহন ক্ষমতা তোমার মধ্যে জাগরিত হবে, আদারওয়াইজ নো। তাহলে আমাদের কাজ, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। এইটা যদি আমরা প্র্যাকটিস করি, আমি প্রভু তোমার জন্য, আর বাকিটা ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স, এটা হচ্ছে যে বাই প্রোডাক্ট। এই বাই প্রোডাক্টটা অটোমেটিক্যালি আসে। এটার জন্য খুব চিন্তা করতে হয় না। তাই আমাদের প্রথম এবং শেষতম কাজ হচ্ছে ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। আর আমরা কেমন করে তাকে অনুভব করব, কেমন করে আমার মধ্যে তাকে অনুভূতির মধ্যে নিয়ে আসবো? প্রত্যক্ষ তার কর্মের মধ্যে,
সক্রিয় অনুরক্তি নিয়ে এবং তার কাজের মধ্যে নিবিড়ভাবে যুক্ত থাকতাম, নিবিড়ভাবে। একটা সময়ও যেন আমার তুমি ছাড়া না হই, কোনো অবস্থাতেই যেন তোমার কর্ম ভিন্ন আমার দ্বিতীয় কাজ যেন না থাকে, সব কাজের যেন তুমি যেন প্রাইম হও। যদি আমরা এটা নিয়ে চলতে পারি, আমাকে আমার সিনিয়র বন্ধুরা যারা তো মানে কলিগরা আছেন আমাকে বলেন, জ্যোতির্ময় তুমি তো দেখি এখান সেখানে চলে যাও, প্র্যাকটিসের প্রতি তোমার আগ্রহ নেই, তোমার মক্কেলরা আসে গাদা গাদে, অনেক সময় তোমার দেখা পায় না, ফিরে চলে যায়, তোমার এতগুলো জুনিয়র, কোথায় কে কি করবে না করবে, একটু ঠিক করে প্র্যাকটিসটা করো। আমি তাদেরকে বলি যে প্র্যাকটিসটা আমার সেকেন্ডারি, আমার প্রাইমারি কাজ আলাদা। আমি আমার আমার আইডিয়ালের জন্য আমার প্র্যাকটিস জন্য আমার আইডিয়াল না, তার আমার জীবনের জন্য জীবিকাটা, জীবনটা আমার আগে, তারপরে জীবিকা। জীবন যদি না থাকলো আমার পেটের সন্ধান করে লাভটা কি দাদা? জীবন যদি থাকে পেট আমার আপনি চলবে। তার জন্য আমার জীবনের জন্য এই জীবিকা, আমার জীবিকার জন্য জীবন নয়। এটা আমি যদি আজকে আমার আমার যদি গাইড আমার আচার্যদেব বলেন এই মুহূর্ত থেকে তুমি প্র্যাকটিস থেকে শিফট করে যাও, তুমি চলে এসো, আমি এক মুহূর্তে এক লহমা দেরি হবে না, আমি চলে যাব। কারণ হচ্ছে যে আমি তার কাছে আজকে ঠাকুরের চরণে এসেছি, আমি তো নিজে আসিনি, আমার কোন দাদু ঠাকুমা এসেছিলেন, তারপরে আমার বাবারা আমার জন্মগতভাবেই তার এই এই ধারার মধ্যে তিনি দয়া করে আমাকে রেখেছেন। আর এই ধারার মধ্যে আমরা চলতে চলতে কি শিখি? ওই নিরাশী নির্মম হয়ে আমি প্রভু তোমার, আর কোনো কিছুর জন্যে আমার তুমি কম্প্রোমাইজ হবে না। পৃথিবীতে আমরা তখনই দুর্ভাগ্যে পড়ি যখন আমি অন্য কিছু যে তোমাকে কম্প্রোমাইজ করি। তোমাকে যখন আমি আমার জীবনের মধ্যে পরোক্ষ করে দিই, প্রত্যক্ষ না করে, তখনই আমার জীবনে কষ্ট হাহাকার হবে। ঠাকুর বলছেন মানুষের জীবনের এত যন্ত্রণা কেন জানো মনি? কেবল তার হাতের যন্ত্র না হওয়া, তার হাতের যন্ত্র না হওয়ার জন্যেই আমাদের তোমাদের জীবনে এত যন্ত্রণা। তাই তার হাতে কেবল যন্ত্র স্বরূপ হয়ে উঠি, যেমন তিনি চালান তেমন আমি চলবো। আমার সমস্ত জীবন দিয়ে, সমস্ত বৃত্তি প্রকৃতি, আমার মধ্যে যা ফ্যাকাল্টিজ আছে, আমি সবটুকু দিয়ে আই উইল ফুলফিল, তোমার সমস্ত কিছু দিয়ে আমি তোমার সেবা করব এবং তোমার তোমার তুষ্টির জন্যে, সেবার জন্যে, তোমার খুশির জন্যে, তোমার চাহিদা, তোমার যেটুকু পূরণের জন্য আমার এই ক্ষুদ্র জীবন যেন উৎসর্গীকৃত হয়। আমার মনে হয় ধ্যান তপ তখনই সার্থক হবে, তখনই আমরা তাকে নিয়ে চলতে পারবো, যখন কর্মভূমির ওপরে আমরা বিলায়িত কর্মভূমির ওপরে তার এই মশাল নিয়ে ওই উদ্ধস্বারে ছুটতে পারবো, প্রভু আমি তোমার দিকে ছুটে যাব। এই যদি থাকে, ওই ঠাকুরের একটা ইয়ে আছে না, কালীপ্রসন্ন ঘোষের এক কবিতা আছে যে অনন্ত হয়েছ ভালোই করেছো, থাকো চিরদিন অনন্ত অপার, ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, কে চাহিত ধরিতে তোমায়। তুমি ধরার মধ্যে আমার এসে যেতে, তাহলে আমার ছোটাও তো বন্ধ হয়ে যেত। তাই অনন্ত আশা, বারবার আশা, এবং তোমার জন্যে, তোমাকে পাবার জন্য আকুল হয়ে ছুটে চলা, এই অনন্ত ছুটে চলা, এটাই হচ্ছে সাধনা, এটাই নাম ধ্যান, এটাই হচ্ছে কর্ম মানুষের জীবনে। তারপরে কি বলেন? তিনি বলছেন যে যত সরে সরে যাবে তুমি, পাছে পাছে যাব আমি, ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, রহিব দুজনে একাকার, এরকম কবিতাটা আছে। তা আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য তাই ঠাকুর তার গানের, ঠাকুর নিজের লেখা গানের মধ্যে বলছেন যে আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি, হরি নাম সদা গাই রে, হয় যদি হোক লক্ষ জনম, তাহে কোনো ক্ষতি নাই রে। আজকে আমার লক্ষ জনমও যদি হয়ে যায়, তোমার বেদ বিধি আমার দরকার নেই, আমি হরিনাম শুধু গাইব, তোমার গুণগান, তোমার গুণকীর্তন এবং তোমার সেবার জন্য এই জীবন উৎসর্গীকৃত। আমার মনে হয় নাম ধ্যানের তাৎপর্য এখানেই, এবং তাকে আজ্ঞাচক্রে আমরা স্থাপন করে অবশ্যই উষানিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জব, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তব, তার দেহা বিধার মধ্যে দিয়ে আমাদের জীবনগুলোকে যেন প্লাবিত করতে পারি এবং সাফল্য মণ্ডিত করতে পারি, সার্থক সমন্বিত করে তুলতে পারি। আচার্যদেব তাই আজকেই বলছেন তিনি দীক্ষাপত্র সমীক্ষার কাজ, এ কাজের মধ্যে যুক্ত হই এবং
তিনি বলছেন যে প্রতিটি মন্দিরে ৬২ দিনে লিস্ট করতে বলছেন, যেন এক একটা পরিবার এক একটা মাসে একটা বেলায় মন্দিরে গিয়ে প্রার্থনা অংশগ্রহণ করি। তিনি এতটা করছেন। শ্রী বড়দা বলতে, না পারিস ৫টা মিনিট অন্তত নাম করতে বস, নামের মধ্যে সব হয়, নামের মধ্যে ডিভাইন ডিকটেশন পাওয়া যায়, তার নির্দেশনা পাওয়া যায়। আসুন প্রত্যেকে আমরা অন্তত এই নামের অভ্যাস করে তুলি। এই জপাত সিদ্ধি, জপতে জপতে আমাদের সিদ্ধি। কলিযুগে এটাই, কলি আজকের এই ব্যস্ততার যুগে এই জপতে জপতে আমরা তাতে পৌঁছে যাব নিশ্চিন্তে। আমাদের জীবনের কাণ্ডারি যে সেই মাঝি, সেই পুরুষোত্তম যে আমার হৃদয়ে কন্দরে বসবাস করেন, যেই আমার মনের মানুষ, সেই মনের মানুষের সন্ধান আমরা যুগ যুগ ধরে মানুষ করে চলেছে। আর সেই মনের মানুষকে যখন আমরা পেয়েছি, তাকে যেন আস্তে পিষ্টে বেঁধে রাখি ভালোবাসায়, প্রেমে, আমার অন্তরের অনুরক্তিতে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। যে দাদা বলছিলেন তাকে থামিয়ে দিলেন। আমার শুনতে ইচ্ছা করছিল কিছু কথা, আমার তো শোনার ইচ্ছা করে, কারণ আমার শোনার সময়ও তেমনতর হয়ে উঠতে পারি না, ব্যস্ততার মধ্যে থাকি। ঠাকুরের কথা শুনতে আমার প্রাণ ভরে যায়। তাই আমি ওই দাদার কথা কখনো শুনবো, কখনো আমাকে বলবেন। আমাকে তাকে থামিয়ে দিলে আমার খারাপ লাগলো। আর যে মা আমাকে সকাল থেকে বারবার আমাকে সুযোগ করে দিয়েছেন যুক্ত হবার জন্য, সেই মায়ের পরিবার, তার জন্য এবং প্রত্যেকের জন্য আমার গুরু শ্রীপাদপদ্মে সুদীর্ঘ ইষ্টচ্ছল, ইষ্ট নন্দিত, সুস্থ স্বাস্থ্য নিরোগ, দীর্ঘ ইষ্টায়নে জীবন ছন্দে ভরপুর জীবন প্রার্থনা করে আমার কথা শেষ করি। জয় গুরু, বন্দেই পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। আপনি কি অসাধারণ আলোচনা করলেন, যে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। আজ মহর্ষি ব্যাস, তিনি বেদ রচনা করেছেন। গুরু আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখান। যে ভাব নিয়ে মানুষের মৃত্যু হয়, সেই ভাব নিয়েই পরবর্তী জন্ম লাভ হয়। আমরা আজ নতুন কথা শুনলাম যে সন্তানই ঠিক করে মা বাবা কেমন হবে। বিবাহ হলো বিশেষ রূপে বহন করা। আর্য কৃষ্টির ধ্বংসের কারণেই সুপ্রজনন হচ্ছে না। প্রেম দিয়েই মানুষকে কাছে আনতে হবে। যখন তার জন্য হব, তখন সবার জন্য হব। এই জন্য তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে। আর তাকে জপতে জপতেই সেই মনের মানুষের কাছে আমরা পৌঁছে যাব। খুব সুন্দর আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনার অমূল্য সময় দিয়ে যে আমাদের সময় দিয়েছেন, এই জন্য আমরা প্রত্যেকেই সমৃদ্ধ। পরমপিতার কাছে আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী ইষ্টচ্ছল জীবন কামনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আমাদের লিঙ্ক দুবেলায় চলে। দুবেলায় ভোরবেলা 4টা থেকে 4:30 নাম, রাত্রি 8:30 থেকে 9টা পর্যন্ত নামের পর ইষ্ট প্রসঙ্গ শুরু হয়। যদি সময় হয় এই একই লিঙ্কে ঢুকবেন, নিশ্চয়ই আলোচনা শুনতে পাবেন। আগামীকাল আমার ওই দাদা আলোচনা করবেন, যদি সময় হয় ঢুকবেন। জয় গুরু দাদা, ভালো থাকুন।